হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের জন্য ইউনিক একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটা হচ্ছে রোধের মাত্রা নির্ণয় করবো আমরা। রোধের মাত্রা, রোধের মাত্রা। আচ্ছা দেখো, তোমরা তো অনেক মাত্রা পারো, কাজের মাত্রা পারো, ক্ষমতার মাত্রা পারো, চাপের মাত্রা পারো, আরো বিভিন্ন ধরনের মাত্রা নির্ণয় করতে পারো। কখনো কি এটা করছো যে রোধের মাত্রা কি? তো দেখো রোধের মাত্রা কিভাবে নির্ণয় করা হয়। রোধ আসলে কি? প্রথম কথা, রোধ কি? দেখো রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহে বাধাদানকারী একটা ধর্ম। যে কোনো একটা পরিবাহী বিদ্যুৎ প্রবাহে বাধাদানকারী ধর্মকে বলা হয় রোধ। এই রোধকে প্রকাশ করা হয় আর দিয়ে, বড় হাতের আর দিয়ে। এবং এটার জন্য যে একটা ফর্মুলা আমরা জানি, ওহমের সূত্র, ভি ইকুয়াল আই আর। ওকে, তাহলে এইখান থেকে আমরা যদি এই রোধটা বের করতে চাই তাহলে আর ইকুয়াল ভি ডিভাইডেড আই। ওকে, আচ্ছা দেখো, এই যে ইকুয়েশনটা আমরা যে পাইলাম, এইখানে কোনোভাবে ভি এবং আই এর মাত্রা যদি আমরা বসাতে পারি তাহলেই কিন্তু রোধের মাত্রাটা আমরা পাবো। এখন দেখো এই ভি, এখান থেকে আমরা একটা সূত্র জানি যে আজা ডাব্লু ইকুয়াল কিউ ভি, বা এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি ভি ইকুয়াল ডাব্লু ডিভাইডেড কিউ। মূল সমীকরণ কিন্তু আমরা নিয়ে আসছি। এখন এই সমীকরণে জাস্ট ডাব্লু এবং কিউ এর মাত্রা বসাতে পারলেই হবে। দেখো ডাব্লু, ডাব্লু মানে কি আসলে? ডাব্লু মানে তো কাজ। তাহলে ডাব্লু মানে যদি কাজ হয় তাহলে কাজ ডাব্লু ইকুয়াল কি এফ এস। তাহলে আমরা কিন্তু উপরে বসাইতে পারি এফ এস, আর কিউ মানে আইটি, কিউ মানে আইটি বসাই দিলাম। ওকে, আচ্ছা এটাকে আমরা একটু উপরে লিখি। বা দেখো যে ভি ইকুয়াল, এই যে এফ, এফ মানে কিন্তু এম এ, এম এ এস ডিভাইডেড আইটি। বুঝতে পারছো? ওকে, আচ্ছা এখন দেখো আরো কি কি করা যায়। এখন দেখো ভর, ভরের মাত্রা কিন্তু এম, এবং এ, এ মানে কিন্তু কি ত্বরণ। তাহলে ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা এল পার টি স্কোয়ার। এটা হচ্ছে সরণ, সরণের মাত্রা হচ্ছে এল। ওকে, এখন দেখো নিচে আই, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহের মাত্রাটা কিন্তু আই। এবং এটা হচ্ছে সময়, সময়ের মাত্রা কিন্তু টি। এইবার দেখো আমাদের ইকুয়েশন কিন্তু সলভ হয়ে গেছে, মাত্রা কিন্তু মোটামুটি নির্ণয়ের মধ্যে চলে আসছে। তাহলে এখন আমরা যদি কোনোভাবে এই ভির মাত্রাটা বের করি এবং এখানে বসাই দিই তাহলে কিন্তু রোধের মাত্রাটা পাবো। এখন দেখো এম তো থাকলো এম, এল এবং এল মিলে এল স্কোয়ার, আর এটা হচ্ছে এই যে নিচে থেকে একটা চলে যাবে তাহলে টি মাইনাস থ্রি, এবং আইটা উপরে চলে যাবে তাহলে ইনভার্স হয়ে যাবে। এটা কিন্তু আমরা ভি এর মাত্রা পেলাম, অর্থাৎ বিভবের মাত্রা। কখনো যদি তোমাদের বিভবের মাত্রা বের করতে বলে তাহলে কিন্তু বিভবের মাত্রাটাও তুমি এখান থেকে নির্ণয় করতে পারবা। তাহলে বিভবের মাত্রা পাইছি। এখন দেখো আমাদের এই যে এটা একটা ইকুয়েশন ছিল, এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন ধরি। তাহলে এইখানে দেখো অতএব আর ইকুয়াল ভি ডিভাইডেড আই। এখন জাস্ট আমরা মাত্রাটা বসাই দেবো। দেখো তো ভির মাত্রা এম এল স্কোয়ার পার টি কিউব পার আই ডিভাইডেড আই। এই আইটাকে যদি নিচে থেকে উপরে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। অতএব মাত্রাটা দাঁড়ায় আর ইকুয়াল, এই আইটা নিচে নিচে থেকে উপরে নিয়ে যাবো, তাহলে এম এল স্কোয়ার পার টি কিউব, আর নিচে থেকে উপরে যখন চলে যাবে তাহলে এখন আমি এটা একটু এই সাইডে লিখে দিলাম, তাহলে আই মাইনাস। ওকে, দেখো এটা হচ্ছে রোধের মাত্রা। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। তাহলে আমরা রোধের মাত্রা আরেকবার একটু রিভিশন দিই। দেখো আমরা জানি ভি ইকুয়াল আই আর, তাহলে আই ইকুয়াল ভি ডিভাইডেড আই। যে ভি ইকুয়াল আই আর, তাহলে আর ইকুয়াল ভি ডিভাইডেড আই। এক নাম্বার ইকুয়েশন রেখে দিলাম। এখন দেখো ভি মানে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল কিউ ভি যদি হয় তাহলে ভি মানে ডাব্লিউ ডিভাইডেড কিউ। ডাব্লিউ মানে তো কাজ, তাহলে কাজ মানে কি এফ এস। এখন এফ মানে তো বল, বল মানে কি দেখো তো, এফ মানে এম এ, তাহলে এম এ বসাই দিলাম। আর নিচে কিউ, কিউ মানে কি আইটি। আচ্ছা এটা বসাইলাম। দেখো এফ মানে এম এ এস ডিভাইডেড আইটি। এইবার দেখো আমরা জাস্ট খালি মাত্রাগুলো বসাই দিচ্ছি। এম মানে ভর, ভরের মাত্রা এম, আর এ, এ মানে হচ্ছে কি ত্বরণ, ত্বরণের মাত্রা এল পার টি স্কয়ার। এস মানে কি সরণ, সরণের মাত্রা কি এল, বসে দিলাম। আর নিচে আছে আই, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে আই। এবং টি, এই টি মানে সময়, সময়ের মাত্রা কি টি। এখন নিচে থেকে উপরে নিয়ে গেলে আমরা বিভবের মাত্রাটা পাই। এই বিভবের মাত্রাটা আমরা এখানে বসাই দেব।
তাহলে বিভবের মাত্রা দেখো, আমরা যে ফর্মুলাটা পাইছি এইখানে এই যে বিভবের এই মাত্রাটা উপরে বসাইছি এবং নিচে ছিল আই, এই যে নিচে আই। একটু আমার জায়গা স্বল্পতার কারণে আমি একটু এভাবে লিখছি যে নিচে হচ্ছে আই ছিল। এই আইটা নিচে থেকে উপরে যখন যাবে, দেখো এখানে -1 আছে, তাহলে এর উপরে তো 1 আছে, তাহলে এটা উপরে গেলে কি হবে -2, তাই না? অর্থাৎ এম এল স্কোয়ার, দেখো এম এল স্কোয়ার টি ইনভার্স 3 এবং এই আই নিচে থেকে উপরে গেলে আই ইনভার্স 2, এটাই হচ্ছে রোধের মাত্রা। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে।